আগ্রার অরঙ্গজেবের মুবারক মঞ্জিল গুড়িয়ে দেওয়া হলো, নিন্দায় সরব ঐতিহাসিকরা। গুড়িয়ে দেওয়া হলো 17 শতকে তৈরি অরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল। ঐতিহাসিক এই স্থাপত্যকে মাস তিনেক আগেই সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত করেছিল উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ। এরপরেই দেখা গেল ঐতিহাসিক এই ভবনকে গুড়িয়ে দেওয়া হলো। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন দেশের ঐতিহাসিকরা। ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ইতিহাস গবেষক স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল। উল্লেখ্য, 1871 সালের এক ঐতিহাসিক রিপোর্ট অনুযায়ী সমুদ্রগড়ের যুদ্ধ জয়ের পর এই ভবন নির্মাণ করে ঔরঙ্গজেব। যদিও ঐতিহাসিক রাজকিশোর রাজের মতে ওই যুদ্ধ জিতে দারাশিকোর ভবনটিকে মুবারক মঞ্জিল নাম দেয় ঔরঙ্গজেব। এই ভবনে বাস করেছেন শাহজাহান, সুজা এবং ঔরঙ্গজেব। লাল বেলেপাথরে তৈরি বাড়িটি ব্রিটিশ আমলে পুনর্নির্মাণ করে সরকারি অফিস হিসেবে সেটিকে ব্যবহৃত করা হয়। 1902 সাল থেকে বাড়িটি তারানিবাস নামে পরিচিত ছিল। ব্রিটিশ ও মুঘল আমলের স্থাপত্য রীতির অসামান্য নিদর্শন ছিল এই মুবারক মঞ্জিল। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের ইতিহাস নিয়ে গবেষণাকারী স্কটিশ ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল। তিনি বলেন, এই ঘটনা ইতিহাসের প্রতি চরম অবহেলা। আগ্রার সবথেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবনের একটি কর্তৃপক্ষের যোগসাজশে ধ্বংস হয়ে গেল। আপনারা ঐতিহাসিক স্থানগুলিকে অবহেলা করবেন, উন্নয়নকারীদের স্থাপত্য ধ্বংসের অনুমতি দেবেন, তারপর বলবেন দুবাই, সিঙ্গাপুরের তুলনায় আমাদের দেশে পর্যটক কম আসে। প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে এই ভবনটিকে সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত করার পর দিন কয়েক আগে ভবনটি ঘুরে দেখে যান সরকারি আধিকারিকরা। এরপরই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভবনটি ভেঙেছেন এক নির্মাণ ব্যবসায়ী। শতাধিক গাড়িতে ভবনের সব ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়। স্থানীয়দের দাবি অনুযায়ী ওই ভবনের 70% ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। এদিকে ঘটনা প্রসঙ্গে আগ্রার জেলাশাসক অরবিন্দ মালাপ্পা বাঙ্গারি জানান, এই ঘটনার খবর পেয়েছি। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ ও রাজস্ব বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। এসডিএমকে ঘটনাস্থলে গিয়ে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত এই ভবনে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।